বিজয় থালাপতি তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপার হিরো। হঠাৎ করে দেখা গেল তার সমস্ত ভাস্কর্য, তার সমস্ত মোরাল এবং তার ছবি সম্বলিত সমস্ত দেয়ালগুলাকে বোল্টুজার দিয়ে গুড়িয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন, আসেন সেটা একটু জেনে নেওয়া যাক। কিছুদিন আগে সে নিজে একটা রাজনৈতিক দল গঠন করে এবং বিশাল একটা সমাবেশের মধ্য দিয়ে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটায়, যেখানে প্রায় 8 থেকে 10 লাখেরও বেশি মানুষের উপস্থিতি ছিলেন। এবং সেই সমাবেশের মধ্য থেকে সে ভারতের যে বর্তমান মোদী সরকার, সেই মোদী সরকারকে ফেসিস্ট বলে আখ্যায়িত করে। তার পাশাপাশি হচ্ছে আপনার মোদী সরকারকে সে ভারত ছাড়া করবে এমন বেশ কিছু বক্তব্য সে সেই রাজনৈতিক সমাবেশের মধ্য থেকে রাখে। বাট এটা নিয়ে হচ্ছে রাজনৈতিক মহল এক প্রকারের গরম ছিল, কিন্তু এই জিনিসটা নিয়ে তার ভাস্কর্যগুলোকে ভাঙা হয় নাই বা তার মোরালগুলোকে ভাঙা হয় নাই। দেখেন, একজন অভিনেতা রাজনৈতিক মাঠে আসতেই পারে, তার রাজনীতির করার অধিকার আছে। তার মানে এটা নয় যে আপনি অভিনয় করেন বলে যে রাজনীতি করতে পারবেন, এটা কোনো অপরাধ নয়। একে অন্যকে রাজনীতির মাঠে খোঁচাখুচি আপনি করতেই পারেন। তার মোরাল গুলা ভাঙার মেইন কারণ হচ্ছে যে গত 2 দিন আগে সে আরো একটি তার দলীয় রাজনৈতিক সমাবেশের মধ্যে বক্তব্য দিতে গিয়ে ভারতের যে হিন্দুরা, ভারতের যে সনাতনী জাতিগোষ্ঠী, তাদের নিয়ে এবং তাদের যে রীতিনীতি, হিন্দু সংস্কৃতি, হিন্দুদের রীতিনীতি, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্য সে করে, বেশ কিছু উল্টা পাল্টা বক্তব্য সে সমাবেশের মধ্যে দেয়। যে কারণে তার বক্তব্যের প্রতিবাদে, তার ধর্ম অবমাননার অভিযোগে এই ভারতের তামিলনাড়ুর যে সাধারণ সনাতনী সমাজ কিংবা হচ্ছে যে বেশ কিছু সনাতনী অঙ্গ সংগঠনের লোকজন তার এই ভাস্কর্য, তার মোরাল এবং তার ছবি সম্বলিত সমস্ত দেয়াল পোস্টার গুলোকে ভেঙে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। দেখেন, রাজনীতির মাঠে দাঁড়িয়ে আরেকজন রাজনীতিবিদকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়া আর কোনো ধর্ম কিংবা জাতি গোষ্ঠীর মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে উল্টাপাল্টা কথা বলা কিংবা ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত দেয়া, বিষয়টা হচ্ছে একেবারে ভিন্ন। হয়তোবা সে ভাবছে হ্যাঁ, তার এইসব বক্তব্যকে তামিলনাড়ুর যারা সনাতনী সমাজের মানুষজন আছে তারা একেবারে ইজিলি নিবে, বাট তারা ইজিলি নেয় না এই জিনিসটাকে। তারা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে এই জিনিসটাকেই মূলত পুঁজি করে তার বক্তব্যের প্রতিবাদ স্বরূপ তার সমস্ত ভাস্কর্য, মোরাল এবং তার পোস্টারগুলোকে একেবারে বোল্টুজার দিয়ে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দেয়।